রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো তথা রবীন্দ্র ভারতীর দ্বিতীয় আচার্য অবনীন্দ্রনাথ, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, শকুন্তলা সহ একাধিক কালজয়ী বইয়ের স্রষ্টা তিনি। সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি আবাস আবারও ভেঙে ফেলা হচ্ছে। ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। আবাস একটি ঐতিহ্যবাহী স্থান যা অবনীন্দ্রনাথ ঠাকুর নিজেই কিছুকাল ব্যবহার করেছিলেন এবং তার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে অবনপল্লী। পূর্বে বোলপুর পৌরসভা এই ভাঙার কাজ বন্ধ করে দিয়েছিল এবং বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিয়েছিল, কিন্তু এবার দেখা গেল সকাল 9টার সময় আর্ট অর্ডার ঢুকিয়ে বাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলা হচ্ছে। পৌরসভার তালা এখনও গেটে লাগানো থাকা সত্ত্বেও কিভাবে এই কাজ শুরু হলো তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন উঠছে। এই ঘটনায় শান্তিনিকেতনের অধ্যাপক, আশ্রমিক এবং সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও আক্ষেপ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, এভাবেই কি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শান্তিনিকেতন ঠিকাদার ও জমি হাঙরদের দখলে চলে যাবে? এমন একজন কিংবদন্তি শিল্পীর ঐতিহ্যবাহী বাসভবন ভেঙে ফেলার ঘটনা শান্তিনিকেতনের সংস্কৃতি এবং ঐতিহাসিক স্মৃতির ওপর এক আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। যদিও এই ঘটনায় গোটা বিষয়টি নিয়ে রকি শেখ কি প্রতিক্রিয়া দিয়েছেন তা শোনাবো আপনাদের। মালিক কখন থেকে কাজ করছেন আপনারা? ওটা 9টা। 9টা থেকে। হুম। আর এই বাড়িটা তো পৌরসভা ভাঙতে নির্দেশ বারণ করেছিল। কাজ জানি না, আমরা কাজ করছি, আমরা কি জানবো? আমাদের লেবার মানুষ, বুঝতে পারছেন তো। এবার যা ঘর মালিক বলেছে আমরা এসেছি, কাজে লেগেছি। কি করে ভাঙলেন আজকে? আজকে জিসিবি করে। জিসিবি করে কখন এসেছিল? 9টায়। 9টা থেকে এসেছি। এই পাঁচিলটা ভাঙা হয়েছিল কি? হ্যাঁ, পাঁচিলটা ভাঙা। পাঁচিলটা ভাঙা। আপনার